একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এহতেমামের সহিত ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকার সম্মানিত করিবে। প্রথমত, রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করিবে। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবে। তৃতীয়, কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করিবে। চতুর্থ, সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হয়ে যাবে। পঞ্চম, বিনা হিসাবে সে বেহেশতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজকে শৈথিল্য প্রদর্শন করে, আল্লাহ পাক তাহাকে 15 প্রকার শাস্তি প্রদান করিবে। তাহলে কি বললেন? যে নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করবে। এর প্রথম পুরস্কার যেটা দেবে সেটা রুজি রোজগার, জীবনের সংকীর্ণতা, রুজি রোজগার এবং জীবনের যত রকমের সমস্যা আছে সব দূর করে দেবে। যেটার জন্য আমাদের সব পেরেশানি, ওইটার তো সব পেরেশানি, সবারই পেরেশানি, আর সবারই আর্তনাদ আর চিৎকার, আর সবারই বিদেশ সফর, ফরেন সফর, সব ওই একটাই কারণ, যে আমার রুজি রোজগারের জন্য। এখানে আল্লাহ পাক তার রুজি রোজগার, তার জীবনের সমস্ত রকম সংকীর্ণতা দূর করে দেবে, সব রকমের সমস্যা তার দূর করে দেবে। ঈদের কেনাকাটি করে দেবে, বকরা ঈদের কেনাকাটি করে দেবে, হ্যাঁ, শবে বরাতের হালুয়া খাওয়ার ব্যবস্থা করে দেবে, সব রকমের সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেবে। দ্বিতীয়, তার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেবে। আর মানুষের মরণের পরে সব থেকে যে কঠিন সমস্যা সেটা কবর, কবরের আযাব তার হটিয়ে দেবে। তৃতীয়, কিয়ামতের দিন আমলনামা তার ডান হাতে দান করিবে। কিয়ামতের দিন আমলনামা তার ডান হাতে, ডান হাতে আমলনামা দেওয়াটা এ কত বড় যে আনন্দিত আর খোঁজ খবর, দুনিয়ার জীবনে কেউ ওরকম আনন্দিত হবে না যা ডান হাতে কিয়ামতের দিন আমলনামা পেবে। সেদিন সে চাকরি দেখতে পাবে জাহান্নামের তর্জন আর গর্জন, আর ওই জাহান্নামে নিক্ষেপ করবে যদি আমলনামা যদি আমার বাম হাতে এসে যায়। তো সেই সময় সে কী চিন্তা থাকবে, কী পেরেশানি থাকবে, কতটা পেরেশানি থাকবে, কতটা চিন্তা থাকবে, কেউ কারো চিনতে পারবে না। যতক্ষণ এই আমলনামা হাতে না দেবে তাহলে কেউ কারো চিনতে পারবে না, কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক করবে না। সেই আমলনামা তার ডান হাতে দেবে। চতুর্থ, সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। ফুলসিরাত এমন একটা ভয়ঙ্কর জায়গা, 1500 বছরের রাস্তা, 500 বছর সমতল, 500 বছর নিচে থেকে উঠতে লাগবে, 500 বছর আবার নিম্নগামী, এরকম জায়গা 1500 বছরের রাস্তা। এই 1500 বছর রাস্তা আর চুলের মতন সরু, আর বহুত বড় ধারালো, আর বহুত বড় অন্ধকারময় জায়গা। এই জায়গা থেকে তাকে যেতে হবে। আর ওর নিচে জাহান্নাম বানানো আছে, যে ব্যক্তির আমল খারাপ হবে সে জাহান্নামে নিক্ষেপ হবে, যার আমল ভালো সে জান্নাতে চলে যাবে। এই সিলসিলা তাকে পার করতে হবে। আর পঞ্চম কি, সে বিনা হিসাবে জান্নাতে যাবে, তার কোনো হিসাব নেবে না। যার হিসাব নেবে আল্লাহ, সে ধ্বংস হয়ে যাবে, তার বিনা হিসাবে জান্নাত দেবে। কাজ কি? কাজ কটা ভাই? কাজ হচ্ছে একটা, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে খুজুর সঙ্গে ইতমিনানের সঙ্গে আদায় করা, এই একটাই কাজ। আরে এই কথাটা আমাদের গ্রামে সবার কাছে শোনানো দরকার নেই কি? কী বলছো? যে এত বড় একটা অফার তুই ছেড়ে দিয়ে ঘুরবি, কী লাভ হবে? তো যত বেনামাজি আছে সকলের এই কথাটা শোনানো দরকার তো নাকি? আর যদি না শোনাই তাহলে আমরা সবাই কিন্তু বড় শাস্তির মধ্যে পড়ে দেবো, সবাই কাবুর মধ্যে পড়ে দেবো। একটা জাহাজের যাত্রী, আল্লাহ রসুল্লাহ হাদিস, এটা নবীজি মেসাল দিয়ে বুঝিয়েছিলেন, আপনাদের কানে হাতে পৌঁছেছে, শুনেছেন, অবশ্যই শুনেছেন। জাহাজের যাত্রী, ওপর তালা নিচের তালা মানুষ,
থাকে লটারির সাহায্যে, তাদের ওপর নিচে ভাগ করে দিয়েছে, সেইভাবে জাহাজ যাচ্ছে। এখন এই নিচের তলার লোকেদের ওপর তলার পানির ট্যাঙ্কিতে পানি আনতে হয়। এরা যদি মনে করে যে আমরা নিচেতে পানি নেব আর ওপরে আর যাতায়াত করবো নি, বেকার ওদের পেরেশানি করে কী লাভ আর আমাদের কষ্ট করে কী লাভ। পানির হাউস ওদের কাছে আছে, আমরাও নিচেতে পানি আছে, নিচেতে আমরা পানি নিয়ে নেব। বলে যে জাহাজ যদি হেঁচড়িতে ফুটো করে দেয়, আর এই আহাম্বকদেরকে যদি ওপরওয়ালারা যদি না বন্ধ করে না দেয়, তা ওরা বললে ওরা ফুটো করে করুক না, আমাদের কী দরকার আছে। ও আমাদের পানি আছে, আমরা খাচ্ছি, ওরা ফুটো করে আর যা করে করুক। আর উপরওয়ালারা যদি এদের যদি বন্ধ না করে, তা জাহাজ উভয় দল ধ্বংস হয়ে যাবে, চলে যাবে না। আর যদি জাহাজ, এইটি আমাদের বোঝাতে হবে, আর পুরো সব মেয়ে মধ্যে সকলার বোঝাতে হবে, খুব বোঝাতে হবে। যদি না বোঝাতে পারি, কিন্তু ওরাও যাবে, আমরাও যাব। এইবারে তাহলে হাদিসটা আরেকবার বলে তারপরে বোঝাই, ভালো করে শুনুন। একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এতেমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকার সম্মানিত করিবেন। প্রথম, রুজি রোজগার, জীবনের সংকীর্ণতা হইতে তাকে মুক্ত করিবেন। দ্বিতীয়, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবেন। তৃতীয়, কিয়ামতের দিন আমলনামা তার ডান হাতে দান করিবেন। চতুর্থ, সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চম, সে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। পক্ষান্তরে যে ব্যক্তি, আচ্ছা এই নামাজ যদি কেউ এরকম গুরুত্ব সহকারে ইতমিনানের সঙ্গে খুশুখুশুর সঙ্গে আদায় করে, জান্নাতের দরকার নেই আর জাহান্নামের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যদি তার দিলের মধ্যে আল্লাহ এমন শান্তি দেবে, রুজির দরকার হবে নি, জান্নাতের দরকার হবে নি, আর জাহান্নামের দরকার হবে নি, কিচ্ছু দরকার নেই। কারোর পরোয়া করবি না, কিছু দরকার নেই। জাহান্নামে যায় তো আলহামদুলিল্লাহ, জান্নাতে যায় তো আলহামদুলিল্লাহ। যেখানে দেবে আল্লাহ দেবে, আল্লাহ মানে সে তখন আল্লাহই আল্লাহই হয়ে যাবে, সে আল্লাহর হয়ে যাবে। কার হয়ে যাবে? সে আল্লাহর হয়ে যাবে, কারোর হয়ে যাবে। নামাজ এত সুন্দর গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এক বাচ্চা, তার মেয়ে সায়না হয়ে গেল, স্ত্রীর কাছে রাত্রিবেলা ঘরে এসছে, বাচ্চা শাহী দরবারে প্রবেশ করেছে। এই স্ত্রী বলছে, মেয়েটা তো বড় হয়ে গেছে, বিয়ে থাবার একটা চিন্তাভাবনা করতে হবে, তা তুমি ছেলে দেখো। বাচ্চা বলছে, ছেলে দেখা দেখি বলতে যে তকবীরের ওলার সঙ্গে যার 40 দিন জামাতের সঙ্গে নামাজ পড়া থাকবে, সেইরকম ছেলে যদি আমার সামনে পড়ে, তার সঙ্গে বেঁধে দেবো, না তো বেঁধে দেবো। এই তকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ পড়লে 40 দিন 2টো পরোয়ানা আছে, শুনে জানেন তো, হাদিস শুনেছেন তো। একটা মোনাফেকের দপ্তরতে তার নাম কাটা যাবে, মোনাফেকি সে থাকবে না। আর জাহান্নামের দরজা থেকে তার নাম কাটা যাবে, সে জান্নাতি হবে, আর সে মোনাফেক থাকবে না। এই 40 দিন জামাতের সঙ্গে নামাজ পড়লি, এই একটা পরোয়া, দুটো পরোয়ানা আল্লাহ পাক তাকে দান করে। তা বাদশা বলছে, ওই 40 দিন জামাতের সঙ্গে যে যুবক নামাজ পড়েছে শুনেছি, দেখবো যার এই সার্টিফিকেট যা থাকবে, তার আমি জান্নাতে দেবো, এই আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবো। এখন ওই সময় একটা যুবক ওদের বাড়ি চুরি করতে আসে, মাল চুরি করতে আসে, সে কানে কানে শুনতে পাচ্ছে, ওরা দুই স্বামী স্ত্রী আলোচনা করছে, শুনতে পাচ্ছে। ও তার মনে হচ্ছে, মাল কি নেবো আর কটা নিয়ে যাবো, তবে সব থাক, কালকে তো 40 দিন জামাতে নামাজ পড়ে বাচ্চার মেয়ের বিয়ে করবো, সব পেয়ে যাবো, আর তো কিছু বাকি দেখবেন, সব পেয়ে যাবো বলে ঘরে চলে গেল। গিয়েও কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে পরিষ্কার করে করে জোরতে একবার নামাজ পড়তে চলে এসেছে। গ্রামের লোক সব ভয় করছে, সর্বনাশ, এই চোর ইয়ে তো এবার জীবনে নামাজ পড়তে আসে না, ইয়ে নামাজ পড়তে বলে কাল কি হানা দেবে বলে ঘুরছে না কি রে, হ্যাঁ। সব কোনো দিন নামাজ পড়তে যায় না, আজকের পর তাকে চিনি কীভাবে এসে একদম নামাজ পড়ছে রে, বলে কেউ ডাকি নেই, কেউ কিছু বলি নেই, হ্যাঁ। তো এতমিনানের সঙ্গে নামাজ পড়ে ঘরে চলে গেল। ফিরে ফের আবার মানে আসরের সময় আসে, মাগরিবের সময়, এভাবে 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্বের সঙ্গে পড়ছে। আর ওই এমন কায়দা পড়ছে, লোক দেখুক, সবাই দেখুক। আর বাচ্চার মেয়ে যখন বিয়ের কথা আলোচনা হবে,
তখন সবাই যেন আমার নাম বলে, কারণ আমি তো হচ্ছে গিয়ে ও তো টার্গেট বাচ্চার মেয়ের বিয়ে করব, টার্গেট বাচ্চার মেয়ের বিয়ে করব। বাচ্চা এবার বছরখানেক বাদে ঘোষণা করেছে যে আমার দেশে যদি কোনো যুবক এরকম থাকে যে জামাতের সঙ্গে তকবিরে উলার সঙ্গে এক ওয়াক্ত কাজা করেন, এরকম 40 দিন যদি কারোর নামাজ পড়ে থাকে বা কোনো যুবক যদি কেউ দেখে থাকো তাকে আনো, আমার মেয়ের সাথে বিয়ে দেবো। কেউ কোথাতে হচ্ছে না, লাইন হয় না, ভাবে বাচ্চার কাজ সবকে বলছে বাচ্চা যাবে না। আর বহু যুবক যাচ্ছে কিন্তু সে বলছে আমার ফজরের নামাজ কাজা আছে, কেউ বলছে আমার আসর কাজা আছে, হচ্ছে না ঠিক। বাচ্চা তো যা ঘোষণা করতে বিয়ে ছেড়েও পাচ্ছে না। এমন তো অবস্থায় গ্রামের লোকেরা কেউ বলছে বাচ্চা যাবে না। আমাদের দেশে একটা যুবক আছে, সে 1 বছরে বেশি হচ্ছে একদিন তার তকবিরে উলা পাঁচ, আর সে কোনোদিন মসজিদে এক ওয়াক্ত নামাজের পরে পরবর্তী ওয়াক্তে নামাজের জন্য সে বসে থাকে মসজিদে, সে ঘরে যায় না, সে শুধু নামাজই পড়ে। বাচ্চা বললে তার ধরে তুলে আন, বাচ্চার অর্ডার, ও ধরে তুলে চলে গেল। এই বাচ্চার সামনে বলছে বাবা আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো, সিদ্ধান্ত হয়ে গেল। বলছে না না আমি বিয়ে করবো। বলছে কেন, তোমার তো বিয়ে হয়নি? বলছে না। যে তাহলে আমার যে শর্ত অনুযায়ী তুমি পাওনাদার হয়ে গেছো, তাহলে তোমার সঙ্গে বিয়ে দেবো। বলছে স্বীকার হচ্ছে না। তা বাচ্চা বলছে বলো তোমার পীর কে, তুমি কোন পীরির মুরিদ? যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছি, তুমি বিয়ে দিচ্ছে না, কোন পীরির মুরিদ? বলছে বাচ্চা আপনি আমার পীর। হ্যাঁ আমি তোর পীর? বলছে হ্যাঁ। বলছে তোর তাহলে এই নামাজের সবক আমি দিছি? বলছে হ্যাঁ তুমি তো দেছো। বলছে আমি কী করছো দিন? বলছে আমি তোমার ঘরে চুরি করতে গেছি, আর তুমি আলোচনা করছো দুই জনকে যে এরকম যে তকবীরের সঙ্গে 40 দিন নামাজ পড়বে তার সঙ্গে আমি মেয়ে পেয়ে দেবো। আমি শুনে ওই গা হাতটা ধুয়ে গিয়ে কাপড় চোপড় পয়সা সেখান থেকে নামাজ পড়া শুরু করি। এখন আমি নামাজে এত পেয়েছি, তোমার বাচ্চাই আমার প্রয়োজন নেই, আর তোমার বাচ্চার তোমার মেয়েরও আমার প্রয়োজন নেই। কথা বুঝে আসছে না? বুঝে আসে না? হ্যাঁ, এ যদি নামাজ, এ তো জান্নাত, এ তো খুশি, অনেক কিছু। ইয়ে তো হচ্ছে কি আটানা পয়সা, এটা আল্লির কোথা খবর হচ্ছে। এই জান্নাত থেকে জান্নাত যাওয়া, আর জাহান্নাম থেকে মুক্ত হওয়া, কবরের আযাব থেকে মাফ হওয়া, আর দুনিয়ার সমস্ত রকম প্রয়োজন মেটানো, একটা আল্লির খবর, আটানার খবর। এই নামাজ যদি গুরুত্ব সহকারে পড়ে তা খোদার দিদার নসিব হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দিদার কত বড় জিনিস, যার সৌভাগ্যে জুটবে সে বুঝতে পারবে দিদার এমন একটা জিনিস। দিদার, সেদিন আল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে ড্যান্স হাঙ্গামা দেবে। আজকে ড্যান্স হাঙ্গামা হলে বাবা পাগল হয়ে ছুটছে সব, সেদিন স্বয়ং আল্লাহ ড্যান্স হাঙ্গামা দেবে। আল্লাহ বলবে আমার শরীরকে দেখাবো জান্নাতীদেরকে, জান্নাতীদেরকে ডেকে বলবে তোমাদের সব নিয়ামত দেওয়া হয়ে গেছে, তোমাদের পছন্দ তো সব ঠিক তো? বলছি ইয়া আল্লাহ সব ঠিক, বলছে একটা নিয়ামত বাকি আছে। বলছে আবার কী দেবেন? জান্নাতে এত সুন্দর আপেল, একটা আপেল যদি কামড় মারি একরকম টেস্ট, আবার যদি কামড় মারি আর এক রকম টেস্ট। একটা আপেল বান্দা 70 বার কামড় মারবে, 70টা টেস্ট। বিশ্বাস হচ্ছে না? গরু একটা জবাই করলি করকম মাল পাও, কলিজার একটা টেস্ট আলাদা, দিলের একটা টেস্ট আলাদা, আবার ওই সিনার মালের টেস্ট আলাদা, আবার পালানের টেস্ট আলাদা, নাড়ির টেস্ট আলাদা, ভুঁড়ির টেস্ট আলাদা, মোটা ভুঁড়ি সরু ভুঁড়ি নাকি? হ্যাঁ, মোটা বাট সরু বাট নেই? হ্যাঁ হ্যাঁ, আবার এই মানে এসআইটি কাঠির মালের টেস্ট আলাদা কি, আবার রানের টেস্ট আলাদা। এ বিরিয়ানি ছাড়া কোনো জায়গায় লাগে না, কাকা খুব বিরিয়ানি করে, এই বিরিয়ানি লাগে কি? একটা গরুর করকম মাল আছে। একটা আপেল জান্নাতীদের একটা আপেল দেওয়া হবে, জান্নাতীরা বলবি আল্লাহ ইয়ে আপেল কি, এ তো আমরা সেই মানে আগ্রার মোড়ে ভ্যানলার কাছ থেকে কিনে খেয়েছি, এই জান্নাতের আপেল। আল্লাহ বলবে হে বান্দা কামড় মেরে দেখ। তা বান্দা যখন এরকম কামড় মারবে এত সুন্দর টেস্ট পাবে, বলে আর এক কামড় মার, আর এক কামড় মারবে, আর এক রকম টেস্ট পাবে, আর এক কামড় মার, আর এইরকম একটা করে আপেলের 70 রকম টেস্ট পাবে। কত রকম টেস্ট পাবে? এ বলবে আল্লাহ এত কিছু নিয়ামত পাচ্ছি, কত সুন্দর পানি, কত সুন্দর মধু, কত সুন্দর সারাপ, যা খাওয়ার পরে হাম দুনিয়া হামারা,
এইরকম একটা ব্যাপার, এত কিছু পাচ্ছি, আর কি নিয়ামত আছে? বলছে আর একটা নিয়ামত বাকি আছে, সেটা হচ্ছে আমার দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ দিদার এমন একটা জান্নাতে সমস্ত নিয়ামত থেকে অপেক্ষা উত্তম নিয়ামত এটা। কার আর কিচ্ছু ভালো লাগবে না। জান্নাতের হুর দেখতে ভালো লাগবে না, বিবি দেখতে ভালো লাগবে না, বিবির কাছে থাকতে ভালো লাগবে না, হুরের কাছে থাকতে ভালো লাগবে না, কারোর কাছে, শুধু আল্লাহর দিদার আর দিদার। সেই দিদার আল্লাহ নসিব করবেন নামাজি, সেই দিদার নসিব হবে, দুনিয়াতে হবে, আখিরাতে হবে। 2 রাকাত নামাজ পড়লি মনে হয় যেন রহমতের পানি তার উপরে বর্ষণ হচ্ছে। আর ও নামাজ যদি খুশু খুশুর সঙ্গে সুন্দর করে পড়ে, ওরা কিচ্ছু জান্নাতের দরকার নেই, কিছু দরকার। ইনশাল্লাহ এই নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ, আর সকলকে শোনাবো। এবার আমি খুব রানিং করছি, আমার ঘুম পাচ্ছে। আর আপনাদেরও তো বিরক্ত লাগছে, বুঝতে পারছি। 3 প্রকার ভিতরে 3 প্রকার, তাই পঞ্চম, হ্যাঁ, পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের শৈথিল্য প্রদর্শন করে, আল্লাহ পাক তাকে 15 প্রকার শাস্তি প্রদান করিবেন। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরের ভিতর, 3 প্রকার কবর হইতে পুনরুত্থানের পর। পৃথিবীতে যে 5 প্রকার শাস্তি দেওয়া হইবে তা এইরূপ: 1 নম্বর, তার জিন্দিগির বরকত কাড়িয়া নেওয়া হইবে। দুবাই থেকে রোজগার করে এনে তাও ঘরে টানাটানি হবে, বউর সঙ্গে হুড়ুহুড়ি হবে, বলবে আরে টাকা কই, বলে এত টাকা পাঠালুন, সে কোথায় গেল, বলে ঈদের সময় তোমার বেটাই নিয়ে গেছে, নিয়ে গেছে, ও নিয়ে গেছে, ওদের কাপড় চোর দিদি, মেয়েরে দিদি, সব টানাটানি। পক্ষান্তরে নামাজের শৈথিল্য প্রদর্শন করলে জিন্দিগির বরকত কেড়ে নেবে। 2 নম্বর, তার মুখমণ্ডল হইতে নেককারের জ্যোতি মুছিয়া ফেলা হইবে। 3 নম্বর, যে আমলই সে করুক না কেন, আল্লাহ পাক উহার কোনো প্রতিদান দেন না। হুজুরের নিয়ে 1000 টাকা দিয়ে কোরআন পড়েছে, ওর কোনো প্রতিদান পাবে না। আর মুরব্বীদের নিয়ে দোয়া করেছে, কোনো কবুলও হইবে না। এই কথা বলছে, বুঝেছ? কোনো কবুল হবে না। যে আমল করবে, কোনো আমল তার কবুল করা হবে না। কুরবানি দিয়েছে, বড় উট দিয়েছে, ও উটের গোশত কবুল হবে না, কুরবানিও কবুল হবে না, আল্লাহর দরবারে পৌঁছাবে না। 3 নম্বর, যে আমলই সে করুক না কেন, আল্লাহ পাক তাহার কোনো প্রতিদান দেন না, তার কোনো প্রতিদান দেবে না। 4 নম্বর, তাহার কোনো দোয়া আসমানে ওঠে না, অর্থাৎ কবুল হয় না। কত বড় আযাব! কোনো দোয়া আসমানে কবুল হবে না। সে বুজুর্গনের দোয়া করলি আর হুজুরিনের দোয়া করলেও কবুল হবে না, তার দোয়ার জায়গা পড়ে থাকবে। আর তুই নামাজ পড়লে তোর দোয়া পড়ে থাকবে, দেখি থাকবে। আর ভাই, বন্যায় মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, চাষে ক্ষতি হয়ে গেছে। এখন সরকার চেয়েছে যে চাষিদের পর্চা জমা দিতে হবে, দিলে তোমাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন আপনি সব কিছু নিয়ে গেছে, কিন্তু পর্চা নেয়নি, তোমার ফাইল উঠবে, ফাইল অফিসারের সামনে যাবে, ও ফাইল ওই ওই হচ্ছে গিয়ে বিডিও বা পঞ্চায়েতের টেবিলে পড়ে থাকবে, বলে তোর পর্চা নিত কি, হ্যাঁ, তোলা করে থাকবে। তাই যদি সে নামাজ না পড়ে, ওঠে পর্চা, পর্চা না থাকলে সে যা করবে সব পড়ে থাকবে, পড়ে থাকবে। 5 নম্বর, নেক বান্দাদের দোয়া হইতে সে কোনো ফল লাভ করিবে না। হুজুরের নিয়ে দোয়া করলো আর বড় পীর সাহেবের নিয়ে দোয়া করলে কিন্তু কবুল হবে না। মৃত্যুর সময় 3 প্রকার আযাব এইরূপ হইবে। 1 নম্বর, সে বেইজ্জতের সহিত মৃত্যুবরণ করিবে, বেইজ্জতের সঙ্গে মরবে, অপমানের সঙ্গে মরবে, মুখমণ্ডল কালো হয়ে যাবে, আর চেহারা বিকৃতি ঘটে যাবে, আর বেইজ্জতের সঙ্গে মৃত্যু হবে। 2 নম্বর, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাইবে। যখন সে মারা যাবে তখন তার ক্ষুধা লাগবে খুব, ক্ষুধার যারা ছটফট করবে, আর ওই অবস্থায় একদিকে রোগের যন্ত্রণা আর অপর দিকে ক্ষুধার যন্ত্রণা, এই 2টি যন্ত্রণা একত্রিত মিশ করা হবে। আর অপর দিকে পিপাসার যন্ত্রণা, পানির তৃষ্ণার্ত, এই 3টি যন্ত্রণা একসঙ্গে দিয়ে তাকে সাবার করবে, লভ করবে। দুনিয়াতে 3টে যন্ত্রণা একসঙ্গে দিয়ে তাকে লভ করবে। আচ্ছা, এ কথায় গ্রামের লোকের শোনানোর দরকার নেই কাকা? না নামাজ পড়ে শুধু ভাত খেয়ে গিয়ে ঘুমবো? সকলের শোনা যাবে নাকি? হ্যাঁ,
বউকে শোনাতে হবে, বাচ্চাকে শোনাতে হবে। শোনানোর কাজ আমাদের, নামাজ পড়বে না পড়বে আল্লাহর কাজ, ও মানে ওর কাজ, সেটা আল্লাহ জানে কী করবে, আমরা শুধু শুইয়ে দিই না লোকে। হ্যাঁ, নামাজ না পড়লি তোর শাস্তি এই, শুধু মরণের সময় বেহজ্জতের সঙ্গে মৃত্যুবরণ হইবে, ক্ষুধার্ত অবস্থায় মরে যাবি, আর তৃষ্ণার্ত অবস্থায় মরে যাবি। তিনটে যন্ত্রণা দিয়ে তোর লক করবে। এ তো লোক দেখবে যে ক্যান্সারের যন্ত্রণা, আর এর সঙ্গে আরও বড় ক্যান্সার থাকবে, সেটা ক্ষুধার্ত থাকবে আর তৃষ্ণার্ত থাকবে। করা ছটফট করবি তুই। হ্যাঁ, বড় খাট, খাটের ওপর শুয়ে তুই শান্তি পাবি রে। খাট মানে খাট যেন, খাট কি কিছুর ওপর শুয়ে আয় তুই বলে জাহান নামের আগুনের ওপর শুয়ে আয়, ছটফট করবি। আর তুই এইবার সকল আর ডেকে খালি বলবে আমার জানটা নে দেওয়ার জন্য তোরা দোয়া কর। কী বলবে? আর বেটা বলবে বাবা রে এত কষ্ট পাচ্ছে, সহ্য হয় না, তোরা দোয়া কর যাতে দুনিয়া থেকে চলে যায়। বউও বলবে বাবা তোরা সব দোয়া কর, এত কষ্ট পাচ্ছে যাতে দুনিয়াতে চলে যায়। বড় গরু নিয়ে সাতগা দিতে যাবে মাদ্রাসায়, কারণ তুই তো বাঁচার জন্য বিরাট ঘুরছিলিস, এবার মরার জন্য এত ছটফট করছি কেন? কি কাকা, বাঁচার জন্য তো এত চিন্তা করছি না, মরার জন্য ছটফট করছি কেন? হ্যাঁ, মরার জন্য ছটফট করে দেখোস তো। হ্যাঁ, যখন মৃত্যুর সময় হবে তখন মরার জন্য ছটফট করে, ও নিজে খালি বলবে আল্লাহ আমার তুলে নে, আমি এ কষ্ট সহ্য করতে পারছি না, আমার তুলে নে, আমার তুলে নে, আমি আর সহ্য করতে পারছি না, মরার জন্য ছটফট করবে। তাই 1 নম্বর সে বেহজ্জতের সহিত মৃত্যুবরণ করিবে, 2 নম্বর সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাইবে, 3 নম্বর সে পিপাসিত অবস্থায় মৃত্যু মুখে পতিত হইবে। এই বলেছে পিপাসিত। যদিও সমুদ্রের পানিও তাকে পান করানো হয়, তবুও তার তৃষ্ণা মিটবে না। কবরে 3 প্রকার আযাব এইরূপ হইবে। 1 নম্বর, তাহার জন্য কবরে এত সংকীর্ণতা হইবে, বুকের হাড়গুলি একের মধ্যে অপরটি ঢুকিয়া যাইবে। 2 নম্বর, তার কবরে অগ্নি প্রজ্বালিত করিয়া দেওয়া হইবে। 3 নম্বর, তার কবরে এমন একটি সর্প প্রেরিত হইবে, যার চক্ষুদ্বয় আগুনের মতো এবং নখগুলি হইবে লোহার। এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষায় বড়, তাহার আওয়াজ বজ্রের মতো হইবে। সাপটি বলিতে থাকিবে যে আমার পরওয়ারদিগার আলম আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নামাজ নষ্ট করার জন্য সূর্যোদয় পর্যন্ত, জোহরের নামাজ নষ্ট করার জন্য আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার জন্য সূর্য অস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকিবে। এই সর্প যখন তাকে একবার দংশন করিবে, তখন সে 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে। কিয়ামত পর্যন্ত এইভাবে সে আযাবে গ্রেপ্তার থাকিবে। পুনরুত্থানের পর সে 3টি আযাব হইবে। তাই 1 নম্বর হিসাবে কঠোরতা, আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামে পতিত। এখানে সর্বমোট 14টা আযাবের কথা উল্লেখ রইয়াছে। এবার দেখেছি কি দুনিয়া সাপ দংশন করেছে, সাপ দংশন করবে, সাপের যন্ত্রণা, দংশনের যন্ত্রণা খুব জোর। মাইকেল মধুসূদন দত্ত লিখেছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দাংশানি যারে। আরে কি যন্ত্রণা, সাপের যে জ্বালা, সাপের যে যন্ত্রণা, কি যন্ত্রণা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দাংশানি যারে। এ কি যন্ত্রণা, এ কি জ্বালা, কে বুঝবে? যার কেমড়েছে সে বুঝতে পারবে জ্বালা যন্ত্রণাটা কত ভয়ঙ্কর। তা সাপের একটা দংশন করলি কেউ মাটির তোলা পুঁতে দেয়? সে এমন সাপ আর এমন দংশন করবে, এমন ভয়ঙ্কর দংশন করবে যে তার ওই বিষাক্ত মানে শ্বাস নিঃশ্বাস ফেলার সাথে সাথে 70 হাত মাটির তোলা চলে যাবে। 70 হাত বলেছে, দেখে এগুলো এখন বুঝে আসবেনি। ওই যে কবরে গেলি সেই সময় বুঝে আসবেনি, বাঁশবাগানের পাড়ের খবর, ওখানকার খবর এইটা, আর সেই সময় বুঝে আসবে যে বাবা যে সত্যি কি মিথ্যে, এর আগে বুঝে আসবে। আর সে বুঝে আসলেও কিছু করতে পারবে না। এইবার লাস্ট আযাব কি? হিসাবের কঠোরতা। তার হিসাব এত কঠোর হবে, পাগল হয়ে যাবে সে, পাগল হয়ে যাবে, পাগলের বাপ হবে সে, পাগলের মা হবে সে, এত পাগল হবে। হিসাবের কঠোরতা, এ কত খাস্তা জিনিস।
আর বলে বোঝান যাবে না। হিসাবের কঠোরতা, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ তার উপর নারাজ, যা করবে সঙ্গে সঙ্গে খালি নারাজ নারাজ, সন্তুষ্ট কোনো রকম হবে না, জাহান্নামে প্রবেশ। আর তার তার শেষ ফলাফল কি? শেষ ফলাফল সে জাহান্নামে চলে যাবে। এখানে সর্বমোট 14টা আযাবের উল্লেখ রইয়াছে, সম্ভবত 15 নম্বর ভুলবশত রইয়া গিয়াছে। অন্য রিয়াতে আছে যে তার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকবে, যথা হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর অভিশপ্ত, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করিয়াছ, তেমন আজও তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত থাকো। ফায়দা, এই হাদিসটি সাধারণত হাদিস এই গ্রন্থ সমূহে পাওয়া গেলে বিভিন্ন রিয়াতে এইগুলি অধিকাংশ সমর্থন পাওয়া যায়। কোনো কোনো রিয়াতে ইহাও আছে, বেনামাজি ইসলাম হইতে খারিজ হইয়া যায়, এমত অবস্থা আযাব যতই হইবে উহাকে কমই বলিতে হইবে। তবে শিরক সম্বন্ধে কোরআন শরীফে যে আয়াত বর্ণিত হইয়াছে উহাতে বোঝা যায় উহার একমাত্র ক্ষমার অযোগ্য। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ তাআলা তার অংশী স্থাপনকারীকে ক্ষমা করিবেন না, উহা ব্যতীত যে কোনো পাপ যাহার ইচ্ছা করেন ক্ষমা করিয়া দিবেন। এই আয়াতে বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক যদি নামাজ না পড়া পাপ মাফ করিয়া দেন তবে নিঃসন্দেহে উহা সৌভাগ্যের বিষয়। বলছে কি লাস্টে কি বললো? যে আল্লাহ পাক অংশীদার স্থাপনকারীদের, যারা আল্লাহর সঙ্গে শরীক করেছেন, এই শিরককারীকে ব্যতীতেও বাকি সকলকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। এই জন্য বেনামাজির গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ পাক এইভাবে শাস্তি তার উপর চাপাবে, এটা আল্লাহ বলেছেন। এবার কাকে চাপাবে না, কাকে ক্ষমা করবে কাকে করবে না, সেটা আল্লাহর ব্যাপার, এটা কোনো বান্দার ব্যাপার না। তবে একটা জিনিস আল্লাহ ক্ষমা করবে না, সেটা শিরক করতে হবে। কাকার বেটা কাজ করছে বাইরে, কাকার চাচা বলছে যে বাবা নোটে শাক যদি ভালো না হতো, এবছর আমার হাল খারাপ, তুই তো টাকা দিচ্ছি করে আজ 3 মাস কেটে গেল দিনে, আর এই 3 মাস আমি নোটে শাক বিক্রি করে খাচ্ছি, এটার নাম শিরিক। আসছেন না, এটার নাম শিরিক। শিরিক একে বলা হয়। এবার আল্লাহ বলছে বান্দা, তাহলে আমি তোর খাওয়াইনি, নোটে শাক খেয়েছে, আমি তোর নোটে শাকের মাধ্যমে খাওয়ালাম, কিন্তু আমার নাম হলো নি, নোটে শাকের নাম হলো কেন? খেলানোওয়ালা তো আমি, কিন্তু তুই নোটে শাকের নাম কেন করলি? কথা বুঝতে পারেন? নোটে শাকের নামটা কেন করলি? এইটার নাম শিরিক, ওকে জাহান্নামে দেবে। ছেলে, বড় ছেলেটা আজকে 6 মাস বলছি একটা টাকা পাঠায় না, কিন্তু মেজো ছেলেটা খবর নিচ্ছে আর বারবার টাকা পাঠাচ্ছে। এই মেজো ছেলেটা যদি না টাকা পাঠাতো, আমার একদিন দেশ ছেড়ে চলে যেতে হতো, কলকাতায় গিয়ে মানে কোটো ধরতে হতো, কলকাতায় গিয়ে কোটো ধরতে হতো। এটার নাম শিরিক, এটার নাম শিরিক। আল্লাহ পাক আমাদের এই শিরিক থেকে হেফাজত করুক, আর আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিক। তবে আসতে করি এখন যাদের নামাজ হচ্ছে গিয়ে কাজা হয়ে গেছে, কেউ ধরো 30 বছরতে নামাজ পড়া ধরেছে, কেউ 40 বছরতে নামাজ পড়া ধরেছে, তাদের ওমর কাজা পড়তে হবে, তাদের জীবনে এই কাজাগুলো আদায় করতে হবে। এই জন্য সকলার বলে দিই যারা ঘুমুচ্ছে যে ভাই তোরা নামাজ এই দেনাটা শোধ করবি কবে? হ্যাঁ, মানে একদিনের 20 রেখাত নামাজ কাজা, একদিনের কয় রেখার নামাজ কাজা? 20 রেখার নামাজ কাজা, মানে 17 রেখাত ফরজ আর 3 রেখাত বেতেল, ওটা কাজা পড়তে হবে এই 20 রেখাত। তাহলে এই 20 রেখার নামাজ কাজাটা কই কেউ আদা করে দিন দেখি, একদিন দেখি কোমর তপ্ত হয় না, বুঝেছো? মানে এসারের 17 রেখাতে 20 রেখা, 37 রেখার নামাজটা পড়ি না, কোমর তপ্ত হয় না, বললে বাবা। হ্যাঁ, কে না আমাদের বলা কা তুমি চিন্তা করছো কি ঘটবে না ঘটবে পরে যে আমরা নামাজ পড়তে আসছি এর কোনো কাজে লাগবে ওই জাহাজের মতো। বৃষ্টি হলেও যেতে হবে না, খাদা পড়তে না, দাদা তাহলে কি হয়? মগরের বার যাবো। তাহলে কি তুমি পাকা রাস্তা হলে তখন যাবে? আর না না, সবসময় যেতে হবে। তুমি শুরু করতে চাইছে ভালো দিয়ে, এবারে শুরু করার পরে তখন সে
না। খারাপ হয়ে যেত। আপনি যাবেন একটা ব্যবসা শুরু করবেন, তা মৌসুম থেকে শুরু করা দরকার। গরম মৌসুমে যেখানে মৌসুম থাকে না সেখান থেকে ব্যবসা আর শুরু এই করেন। দিকটা খারাপ যেমন এই দিকটা হোক। আসর বেলায় তো ঠিকঠাক লোকটা ভালো। করছে, আসর বেলায় তো দোকান কাতার লোক হয়েছে। আর বলছি তো খারাপ হবে না, যদি পাঞ্জাবে হ্যাঁ নিজামুদ্দিনে গাছ তো করতে গিয়েছে, গাছ তো করতে যাচ্ছে, একদিন খুব বৃষ্টি হচ্ছে, বলছে হুজুর প্রচুর বৃষ্টি হচ্ছে, গাছ তো আজকে বন্ধ যেদিন থাকে। পাঞ্জাবে সেদিন যাওয়াটা তো বেশি। হজরতজি কি বললেন যে বাবা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে কি? বলছে হ্যাঁ। বলছে যত বাড়ি থেকে রান্না বাড়া করে ওদের সব রান্না হচ্ছে কি? বলছে হ্যাঁ। বলছে সবার কাজ কাম চলছে কি? বলছে হ্যাঁ। এ কাজটা কেন চলবে না? সবার যদি কাজ চলে এটা কেন চলবে না? এরিয়া কথা দিয়ে ব্রিজ ভাড়াটা চলছে তো। কথা বুঝতে পারছো না? এই আল্লাহর কাজ বাকি থাকবে, তাই তো? হ্যাঁ। কিছু বলবে না। আর সহজ কথা, ইনতান সুরুল্লাহ আনসুরকুম। আপনি দিনের কাজ করলে আল্লাহ আপনার কাজে সাহায্য করবে, আল্লাহ আপনার মদত করবে। ইনতান সুরুল্লাহ আনসুরকুম। এই সব যে কি ওই পাড়া থেকে চালু করবো আমরা যত আল্লাহ করবো তো আল্লাহ আমাদের যদি সাহায্য বলে আসল কথা